কথায় আছে সংসার সুখের হয় রমণীর গুণে। সংসারকে ভালো রাখতে গেলে আগে নিজেকে ভালো রাখতে হবে। শুধু সংসারের দিকেই নজর দিলে হবে না, নিজের প্রতিও হতে হবে যত্নশীল। ব্লগের শুরুতে এত কথা বলছি, তার কারণ ব্লগের সাথে থাকুন, জানতে পারবেন। আজ বুধবার, এখন ঘড়িতে বাজে 10:15। সকালবেলা আমার ব্রেকফাস্ট হয়ে গেছে। আজকে ব্রেকফাস্টে স্মুদি খেয়েছি। অনেক দিন পরে ওটস স্মুদি খেলাম। আজকে একটু অন্যান্য দিনের তুলনায় দেরি করে ঘুম থেকে উঠেছি। আজকে শবে বরাতের ছুটি, কলেজ নেই। আর আজকের এই ভিডিওটি আমি তৈরি করব সেটা অনেক দিন আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম। আজকের ব্লগে থাকছে আমার স্কিন কেয়ারের কিছুটা অংশ আর তার সাথে কিছু বিউটি প্রোডাক্টের রিভিউ। শুধু আমার নয়, আমি, আমার দিদি এবং আমার বোন, আমরা 3 বোনে কি প্রোডাক্ট ইউজ করি সেটাই আপনাদের সাথে আজকের ব্লগে আমি শেয়ার করে নেব। হাই, গুড মর্নিং। আশা করি সকলে ভালো আছেন। আমাদের 3 রাত্রির নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আজকে একটা বড় পার্সেল রিসিভ করেছি সকাল সকাল। টিরা বিউটি থেকে বেশ কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলাম। কি আছে পার্সেলের মধ্যে চলুন খুলে দেখি। বড় পার্সেল থেকে তো আমি এই পাউচগুলো বার করে নিয়েছি। এবার এর মধ্যে কি আছে সেটা চলুন একবার দেখি। এই যে একটা আমি ওপেন করলাম এই পাউচটা, দেখি এর মধ্যে কি এসেছে। অনেক কিছু ছোট ছোট প্রোডাক্ট আছে। আবার অনেকে আমার পারফিউমের কালেকশন দেখতে চেয়েছেন। সবটা আজকে আপনাদের সাথে চেষ্টা করব এই ব্লগে শেয়ার করে দেওয়ার। প্রথমেই শেয়ার করি এই নাইট ক্রিমটা দিয়ে। হেজি, কেন হেজি হচ্ছে আমি বুঝতে পারছি না। আশা করি দেখা যাচ্ছে। সেটাফিলের একটা নাইট ক্রিম। নাইট ক্রিমটার কাজ হচ্ছে ইভেন স্কিন টোন একটু ব্রাইট করবে। আর নাইট ক্রিম আমার মনে হয় প্রত্যেকের একটা ইউজ করা প্রয়োজন, কারণ সারাদিন আমাদের স্কিনের এটা ওপেন করি দাঁড়ান আগে। যেটা বলছিলাম, সারাদিন আমাদের স্কিনের যে ক্ষতিটা হয়, আর আমি যেহেতু ডেইলি বেসিসে বাইরে যাই, তো সেই কারণে আমাদের স্কিনের কিন্তু বেশ ক্ষতি হয়ে যায়। তো সেই নাইট ক্রিমটা কিন্তু রাত্রেবেলায় আমাদের স্কিনটাকে হিলিং প্রসেসটা আর কি হয়, নাইট ক্রিমের মাধ্যমে হিল করে, আমাদের স্কিনটাকে ভালো করে। মানে এক প্রকার খাবার বলতে পারেন স্কিনের। আমি এটা ফার্স্ট টাইম ইউজ করব, তবে এর রিভিউটা খুব ভালো, কারণ আমার দিদি আর বোন দুজনেই এটা ইউজ করে অ্যান্ড ওরাই আমাকে রিকমেন্ড করেছে। তো নাইট ক্রিম ইউজ না করে তো আমি বলতে পারবো না। আমি যেহেতু এটা ফার্স্ট টাইম ইউজ করছি, তো আমি আগে ইউজ করি, 15 দিন পরে আমি আপনাদেরকে রিভিউটা দেব। আপনারা জানেন আমার স্কিনটা একটু ড্রাই, মানে ড্রাই বলবো, ড্রাই টু নর্মাল, আর টি জোনটা একটু অয়েলি, মানে একটু কম্বিনেশন স্কিন। তো সেই সূত্র ধরে এই নাইট ক্রিমটা বেশ ভালো। তবে যাদের ভীষণ অয়েলি স্কিন, আমি বলবো তাদের জন্য মনে হয় নয়, কারণ এটা একটু বেশ চিপচিপে টাইপের। ড্রাই স্কিনের জন্য খুব ভালো একটা নাইট ক্রিম। ডট অ্যান্ড কির নাইট ক্রিম আমি ইউজ করি, ফার্স্ট টাইম আমি এটা ইউজ করব। দেখি রেজাল্ট কেমন। তবে দিদি আর বোনের কাছ থেকে রিভিউ কিন্তু খুব ভালো। আপনাদেরকে বলে দিই এই নাইট ক্রিমটার দাম কত। এই নাইট ক্রিমটার দাম হচ্ছে 1299 টাকা আছে। এবার আমি ছাড়েই পেয়েছি, আমি ছাড়ে মনে হয় 900 টাকায় বা এরকম 999 টাকা এরকম কিছু পেয়েছি। আমার এক্স্যাক্ট দামটা মনে নেই, আমি লিঙ্ক প্রোভাইড করে দেবো, আপনারা সেখান থেকে চেক আউট করে নিতে পারেন। নাইট ক্রিমের পরে এবার আপনাদের সাথে শেয়ার করব আমার সিরামটা। খুলে দেখাই। এই সিরামটা অর্ডার করেছি, একটা ইউজ করেছি, এটা সেকেন্ড ওয়ান। আমার ভীষণ ভালো। আমি ফক্সটেলের একটা সিরাম ইউজ করতাম, তার থেকেও এটা অনেক অনেক বেশি ভালো। সেন্টেল্লা, আপনারা হয়তো জানেন এটা ভীষণ পপুলার, অনেকেই ইউজ করেন। সেন্টেল্লা ভীষণই ভালো, ভীষণ ভালো সিরামটা। তো এটা আমার সেকেন্ড ওয়ান। এটাও ছাড়ে পেয়েছি, 30 ml 999 টাকা। আর তার সাথে অর্ডার করেছি, এখানটাতে দেখাই, এই পাউচটার মধ্যে আছে আপনার একটা শ্যাম্পু আর একটা বডি লোশন। শ্যাম্পুটা বলছি পামের একটা শ্যাম্পু অর্ডার করেছি, আর একটা বডি লোশন। ভেজলিন, এখন তো গ্রীষ্মকাল চলে আসছে, মানে শীত প্রায় চলে গেল, গরমকাল চলে আসছে এখন। SPF 30 এই বডি লোশনটা ভেজলিনের আমি অর্ডার করেছি। আমি ভেজলিনের বডি লোশনই মূলত ব্যবহার করি, এটা। আর পামের এই শ্যাম্পুটা, টি ট্রি অ্যান্টি ড্যান্ড্রফ, এই শ্যাম্পুটা ইউজ করছি। মানে গোটা শীতকাল কোনো ড্যান্ড্রফ ছিল না,
এখন যেন মনে হচ্ছে হালকা হালকা ড্যান্ড্রফ আমি দেখতে পাচ্ছি। তো সেই জন্য এই শ্যাম্পুটা আমি অর্ডার করেছি। এই শ্যাম্পুটার রিভিউ খুব ভালো, দেখি আমি ইউজ করে কেমন। আমি ফার্স্ট টাইম ইউজ করব, আপনাদেরকে আমি অবশ্যই এটা রিভিউ দেবো। তার সাথে অর্ডার করেছি একটা ফেস পাউডার আর একটা কাজল। ফেস পাউডারটা হচ্ছে ফেসেস কানাডার, খুব বেশি দাম না, এটা রেগুলার বেসিসে খুব ভালো। আমি মূলত ম্যাকের একটা ফেস পাউডার কম্প্যাক্ট আর কি ব্যবহার করি, কিন্তু সেটা তো সবসময় ব্যবহার করা সম্ভব নয়, প্রচুর দাম প্রথম কথা, ওই জন্য বড্ড গায়ে লাগে। তো অকেশনাল পারপাস ব্যবহার করি, আর এটা আমি ডেলি বেসিসে কখনো প্রয়োজন হলে, আর এখন যেহেতু গ্রীষ্মকাল আসছে তো এখন দরকার পড়বে, সেই জন্য এটা করেছি। এটার শেড নাম্বারটা আমি বলে দিই, এটা হচ্ছে আপনার বেজ 03। বেজ 03, আমি জানি না কেন এত মানে ইয়ে দেখাচ্ছে আর কি, হেজি দেখাচ্ছে, এখানে হয়তো দেখা যাচ্ছে বেজ 03। এবার বলি কাজলটা আপনাদের দেখিয়ে দিই, রেনের কাজল, ভীষণ ভালো। আমার ভাই যেহেতু মেকআপ আর্টিস্ট আপনারা জানেন, ভাই আমাকে এটা সাজেস্ট করেছে, বলেছে রেনের কাজলটা ভীষণ ভালো, এটা একদম স্মাচ করে না। এর সাথে দেখছি একটা শার্পনার দিয়েছে, আর এই হলো কাজলটা, মানে এটা শার্প করতে হবে। খুলতে গিয়ে মাথাটাই দিলাম যে কাজলটা তো দেখে ভীষণ আমি ইমপ্রেস হয়ে গেলাম, ভীষণ ভালো ভালো কাজল। এটা মাথাটা একটুখানি ভেঙে গেল, ঠিক আছে, শার্পনার দিয়েছে, এটা শার্প করেই ব্যবহার করতে হবে। রেনের এটা হচ্ছে কোল পেন্সিল, এটার দাম নিয়েছে বলে দিই 450 টাকা আছে, এটা মনে হয় 10% অফে পেয়েছি। আর এটাও তাই, এটা রয়েছে 225 টাকা, এটাও মনে হয় 10% অফে এরকম কিছু পেয়েছি, আমার ঠিক মনে পড়ছে না। আমি লিঙ্কগুলো শেয়ার করে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। মোট 6টা জিনিস অর্ডার করেছিলাম, একটা বডি লোশন, একটা শ্যাম্পু, একটা কাজল, একটা কম্প্যাক্ট, একটা সিরাম, একটা নাইট ক্রিম। এই 6টা জিনিসের সাথে আমি 4টে জিনিস ফ্রি পেয়েছি, তাহলে ভাবুন, মানে ফ্রি পেলে তো মানে বাঙালি সেখানে সবার আগে। এটা দেখি কি আছে, আরে বাবা রে, এটা তো পেন্সিল, কাট পেন্সিল, পিছনে ইরেজার আছে। বাচ্চাদের বাড়িতে বাচ্চা থাকলে তাদের খুব কাজে দেবে। আর আপনারা জানেন আমার পেন্সিল খুব ভালো লাগে, অনেকেই প্রশ্ন করছেন দিদি রান্নাঘরে কেন পেন্সিল রাখো, আজকে বলেই দিই ব্লগে, আমার ভীষণ ভালো লাগে, ডেকোরেশনের জন্য মূলত রেখেছি, কিন্তু আমার খুব কাজেও দেয়। কখনো কখনো ফর্দ বা কখনো কখনো কিছু লিখতে টুক করে পেন্সিল, আর একটা ছোট্ট একটা নোটবুকও থাকে আমার ড্রয়ারে, সেগুলো আমার কাজে দেয়, সেই জন্য আর কোনো পারপাস নেই। আর পেন্সিল তো গেল, এটা একটা লিপস্টিক, লিপস্টিকটা বাহ খুব সুন্দর, একটা ম্যাট পিঙ্কের টোন, মানে একটা নিউড পিঙ্ক, বোঝা যাচ্ছে কিনা জানি না, এত হেজি হয়ে যাচ্ছে না, এবার মনে হয় বোঝা যাচ্ছে, খুব সুন্দর নিউড পিঙ্ক টোন, মানে আমি যেরকম পছন্দ করি সেরকম, মানে নিউড পিঙ্কের এই শেডটা আমি এক্স্যাক্ট তো শেডগুলো মানে একরকম হয় না, এটা হচ্ছে ল্যাকমির, হ্যাঁ ল্যাকমির, হ্যাঁ এটা ফ্রিতে পেয়েছি, আর আমি খুব খুশি। আর ম্যাট লিকুইড, আর এটা হচ্ছে নোভোলজির একটা SPF 50 একটা সানস্ক্রিন দিয়েছে, আমি ইউজ করিনি, ফ্রিতে যখন পেয়েছি অবশ্যই ইউজ করব, মুখে না করলেও হাতে পায়ে তো করবই। আর সেটাফিলের একটা ক্লিনজার, এটাও ইউজ করব, সেটাফিল আমার খুব ভালো পছন্দের একটা ব্র্যান্ড বলতে পারেন। এবার আপনাদেরকে দেখাই আরও কয়েকটা জিনিস, সব থেকে বড় জিনিসটি দেখাই, এটা বেশ কয়েকদিন হয়েছে এসেছে, কিন্তু এটা আমি ওপেন করিনি, তার একমাত্র কারণ হচ্ছে আজকে সব কিছুর সাথে দেখাবো বলে, বড় পার্সেলটার জন্য ওয়েট করছিলাম। এটা হচ্ছে আমার প্রথম ম্যাকের লিপস্টিক, মানে আমার লাইফে ফার্স্ট ম্যাকের লিপস্টিক, মিন্ত্রা থেকে অর্ডার করেছি। এটা আগেই দেখিয়ে দিই, সামনে ভ্যালেন্টাইন্স ডে, সেই উপলক্ষেই উত্তম আমাকে এটা দিয়েছে, অ্যান্ড আমি এটা এখনও ওপেন করিনি, আসার পর থেকে আমি ওয়েট করছি যে আপনাদের সাথেই আমি এটা ওপেন করব, সেই জন্যেই করিনি। চলুন, আমার ফার্স্ট ম্যাকের লিপস্টিক, আমি ভীষণ এক্সাইটেড এটা নিয়ে, মানে উত্তম কুমার এটা আমায় দিয়েছে, আমি এত খুশি হয়ে গেছি, মানে কি বলবো। সত্যি কথা বলতে লিপস্টিক হচ্ছে প্রত্যেকটা মেয়ের ভীষণ পছন্দের, মানে ম্যাক্স টু ম্যাক্স মেয়ের, আর আমার আপনারা বলতে পারেন যে যত মানে আর কি মেকআপের প্রোডাক্ট আছে, আমার সব থেকে প্রিয় হচ্ছে লিপস্টিক।
লিপস্টিক ছাড়া মানে আমি বাড়ির বাইরে পা রাখতে পারবো না, মানে এটা সত্যি কথা একদম, মানে কিচ্ছু দরকার নেই, একটু লিপস্টিক দরকার আছে। এবার খুলি। হ্যাঁ, একটা খুব বেসিক কালার অর্ডার করেছি, এমন কিছুই নয়। এই দেখুন কালারটা, মানে একটা এই যে কালারটা বোঝা যাচ্ছে না, একটু ওই মেরুন কালার বলতে পারেন, ডার্ক মারুন। আরও ভালো করে যদি বলি আমি বলতে পারি ওয়াইন কালার। এই লিপস্টিকটা আমাকে ও দিয়েছে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে গিফট। আমি ওই দিন লাগাবো, আজকে আমি ইউজ করছি না, একবারের জন্য স্ট্রোকও আমি এখানে দেবো না। আমি ওই দিন আপনাদের সাথে এটা শেয়ার করব। আমার ভীষণ পছন্দের, মানে খুব পছন্দের একটা রং, আর সেটা যদি ম্যাকের হয় তাহলে তো কোনো কথাই নয়। এই লিপস্টিকটা হচ্ছে আজকে শো স্টপার বলতে পারেন। আর তার সাথে আরও কয়েকটা জিনিস একটু দেখিয়ে দিই। রিকোডের 3টে জিনিস আমি ভাইকে দিয়ে আনিয়েছি, এগুলো কোনো নায়িকা থেকেও নেওয়া নয় না, বা কিরা বিউটি থেকেও আসেনি। একটা আপনাদেরকে বলেছিলাম এর আগে যে আমি একটা লিপস্টিকের অনেকগুলো শেড একসাথে অর্ডার করেছি। এখানে টোটাল 10টি লিপস্টিক আছে, 10টি কালারের। আমি ডিটেলসে আপনাদেরকে দেখাচ্ছি। একটা মানে মিশিয়ে নতুন একটা কালার শেডও বানাতে পারেন। আমরা আউটসাইডটা একটু ডিপ করি, ভেতরটা একটু লাইট করি, সেরকম ভাবে শেড নিজের মতন তৈরি করা যেতে পারে। লিপস্টিকগুলো দেখায়, আমার ভীষণ প্রিয়, আর প্রত্যেকটা শেড ভালো, প্রত্যেকটা, মানে কোনটা ছেড়ে আমি কোনটা বলবো। ব্রাউনের 3টে শেড, ডিপ লাইট দিয়ে ব্রাউনের 3টে শেড, আর রেড মেরুন পিঙ্ক দিয়ে একটা রেড, একটা মেরুন, একটা পিঙ্ক, এর 3টে শেড। আর এখানে এই নিউডের 4টে শেড আছে, এই দেখুন। এই হলো লিপস্টিক রিকোডের, খুব ভালো লিপস্টিকের রিভিউ, ভীষণ লাইট ওয়েট, স্মাচ করে না, খুব ভালো। আর রিকোডের একটা পারফেক্ট গ্রিপ স্প্রে নিয়েছি, আমরা মেকআপ স্প্রে, ফিক্স স্প্রে যেগুলো ইউজ করি, রিকোডের এটাও খুব ভালো। এটা আমি এখনো ইউজ করিনি, মানে এটা নতুন আর কি আমার। দাঁড়ান এটা আপনাদের সাথে একবার দেখাই। আর লিপস্টিকের দামটা বলিনি না, লিপস্টিকের দাম আছে 899, আমি পেয়েছি 650 বা 700 এরকম কিছু, 650 মনে হয়, আমার ঠিক মনে পড়ছে না। ভাইয়ের কাছে জিজ্ঞাসা করে আপনাদেরকে আমি ডেসক্রিপশানে শেয়ার করে দেবো বা পরের ভিডিওতে বলে দেবো। মানে 899 টাকা নেয়নি, অনেকটা কমে পেয়েছি। আর এই যে মেকআপ ফিক্সার স্প্রে, এই স্প্রেটা খুব ভালো, দিদি ব্যবহার করে, ও রিভিউ দিয়েছে ভালো, আর ভাইও রিভিউ দিয়েছে, ভাই বলেছে এটা খুব ভালো, যেহেতু ব্রাইডদের মেকআপ করে, ওর রিভিউ অনুযায়ী আরও নেওয়া। আর এটা হচ্ছে রিকোডের একটা প্রাইমার, এই প্রাইমারটাও ভালো। কালার বারের প্রাইমার আমি প্রথম ইউজ করেছি, তারপর ইনসাইটের প্রাইমার ইউজ করেছি, এবার এটা আমি এটা ইউজ করিনি, এটা ইউজ করে আপনাদেরকে বলবো। ইনসাইট আর কালার বারের মধ্যে আমার কালার বারটা বেশি পছন্দের, মানে বেশি ভালো লেগেছে, এটা আমি জানি না এখনও। তো এই হলো মেকআপের জিনিসপত্র। আর আপনাদেরকে পারফিউম কয়েকটা দেখিয়ে দিই, আমি কী কী পারফিউম ইউজ করি। 10 বছর হয়ে গেছে এই পারফিউমটার বয়স, এখনও আমি এতটুকু বাঁচিয়ে রেখেছি। আমার ভীষণ পছন্দের একটা পারফিউম। অনেকেই বলে অরিফ্লেম স্টে করে না, কিন্তু আমার এটা খুব ভালো লাগে। স্টে করে না করে সেটা আমি বলবো না। আর জারার পারফিউম তো আমার সেকেন্ড পছন্দের, আর এখন বলতে পারেন যে ফার্স্ট পছন্দ। জারার সব পারফিউম আমার ভালো লাগে, আর জারার এই পারফিউমটা আমি এটা যখন পারচেস করি তখন আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তার আগের একটা জারা শেষ হয়েছে, এটা সেকেন্ড জারার পারফিউম, এটাও ভীষণ পছন্দের। এটা খুব বেশি দামও না কিন্তু, 950 টাকা দাম, জেসমিন মস। আমি পারফিউমটার নাম এখানে শেয়ার করে দিচ্ছি, আপনারা একবার দেখে নেবেন। এটা খুব পছন্দের আমার একটা পারফিউম। আর এই দুটো প্যান্টালুন্স থেকে নেওয়া, এখনো ইউজ করিনি, তবে ওদের ট্রাইমিতে আমি গন্ধটা শুকেছিলাম, তো খুব ভালো লেগেছিল। একটা উত্তমের, একটা আমার আবার একটা কথা বলি, খারাপভাবে কেউ নেবেন না, আমার ছেলেদের পারফিউম ভীষণ ভালো লাগে। মাঝে মধ্যে আমি উত্তমের পারফিউম ইউজ করে নিই, শুধু তো নিজেরটা লাগাই, তাই সেরকম নয়। উত্তমটা থাকলে ওটা, ও না থাকলেই ওর সামনেও কখনো কখনো এত পছন্দ হয়, কি করবো বলুন তো। এই যে কনকার, ভীষণ দারুণ দারুণ, মানে ভীষণ পছন্দের, মানে বলার কোনো মানে অপেক্ষাই রাখে না। এটাও উত্তমের জন্যে, আর এটা আমার জন্যে।
কিন্তু ও কতটা ব্যবহার করবে আমি জানি না, এটা আমিই ব্যবহার করবো। ও বডি স্প্রে বেশি ভালোবাসে আর আমি পারফিউম। এটাও সুন্দর, আমি বলবো আমার এটার থেকে আমার এটা বেশি পছন্দ। এই দুটোই প্যান্টালুন্স থেকে নিয়েছিলাম। আর আমার ভাই আমাকে একটা পারফিউম গিফট করেছে, আমার কাকুর ছেলে পাপান ভাই, ওর ভালো নাম শুভম। সেই পারফিউমটা আপনাদের সাথে আজকের ব্লগে শেয়ার করে দিই। বাবা তো বাড়ি ভেঙে গেল নাকি? না না ঠিক আছে। ফ্লোরা CP56 ফ্লোরা, কোথা থেকে নিয়েছে আমি জানি না, ওর কাছ থেকে জিজ্ঞেস করতে হবে। ওয়াও এক্সেলেন্ট, দারুণ গন্ধ, দারুণ দারুণ। তো এই হচ্ছে আমার পারফিউমের কালেকশন বর্তমানে। আরও আছে, সেগুলো প্রায় শেষ, সেগুলো আমি শেয়ার করলাম না। এই এখন 5টা পারফিউম আপনাদেরকে দেখিয়ে দিলাম, এই 5টা, আর কিছু নেই। ও আর একটা ব্যাগ আছে। আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি, এই ব্যাগটা আমাদের, হ্যাঁ এবার দেখা যাচ্ছে মনে হয়, আমাদের দিনরাত্রি নামে পাঠিয়েছে কেউ। চলুন ব্যাগটাকে খুলে দেখি যে কী ব্যাগ আমাকে পাঠিয়েছে। আমার কোনো সাবস্ক্রাইবার পাঠিয়েছে এইভাবে গিফট। এর আগে আমি একটা কাপ পেয়েছিলাম, আপনারা অনেকেই বলেছিলেন কাপটা কাস্টমাইজ করা কিনা। কাপটা আমাকে একজন গিফট করেছিলেন, কিংবা একজন সাবস্ক্রাইবার। এটাও সেরকম, দেখি এই ব্যাগ আমার জন্মদিনে এটা পাঠিয়েছে, আমি রিসিভ করেছি অনেক পরে। পরিচিত কেউই হবে, না হলে ঠিকানা কি করে জানতে পারবে। ওয়াও ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। যে পাঠিয়েছ আজকের ব্লগে আমি তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভীষণ ভীষণ পছন্দ হয়েছে, আর কালার কম্বিনেশনটা মানে আমার পছন্দের। মানে আমি যেমন মানুষ যেমন পছন্দ করি, সে ভালো মতন জানে চেনে, তাই এরকম একটা পাঠিয়েছে। খুব খুশি আমি, থ্যাংক ইউ সো মাচ। আর একই সাথে আপনাদেরকে আরও একটা জিনিস শেয়ার করে দিই, সেটা হচ্ছে আমি বইমেলা থেকে কি বই কিনেছি। আজকে সব পেন্ডিং কাজ আমি কমপ্লিট করছি এই ব্লগে। এই বইটা আপনারা জানেন ভীষণ ফেমাস একটা বই, বলার কিছু নেই। রবিন শর্মা, দ্য মঙ্ক হু সোল্ড হিজ ফেরারি। আমি বলবো যারা পড়েননি তারা অবশ্যই পড়বেন। এই বইটা মোটামুটি আমার জানা এর মধ্যে কী আছে, তবু নিজের কাছে নেই বলে তাই আমি এটা কিনেছি। এই বইটা বিরোহী কৃষ্ণ, আমি আমার কলকাতা বইমেলা ব্লগে বলেছি, স্বাগতা দাশগুপ্তের লেখা। ভীষণ ভালো একটা উপন্যাস দেজের। এনকাউন্টার দীপান্বিতা রায়ের, এটা খুব সুন্দর একটা উপন্যাস। যারা ভীষণ পরিমাণে থ্রিলার পছন্দ করেন, মানে খুব ভালো, খুব সুন্দর। এটা পড়িনি, এটা পড়তে হবে, এই দুটো পড়া হয়নি। আর এই বইটা আমি খুঁজে পেয়েছি, এই বইটা অনেকদিন ধরে নেওয়ার ইচ্ছা ছিল। সংস্কৃতির সংকট ও বুদ্ধিজীবী অনিল আচার্যের, এটা অনুষ্টুপে এই বইটা তো মানে অন্য লেভেলের একটা বই, পড়তে আমি সবাইকে সাজেস্ট করবো পড়ার জন্যে। তো এই হলো আজকের জিনিসপত্র, আপনাদের সাথে শেয়ার করে নিলাম। যদি আজকের ব্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটা লাইক করে দেবেন। আজ আসি, দেখা হচ্ছে পরের আর একটি নতুন ব্লগে।